আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির ১ মাস পূর্তিতে আজ পালিত হচ্ছে শহীদ মার্চ। দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ শহীদ মার্চ পালন করা হচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির আজ ১ মাস পূর্ণ হল। কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্যটি জানায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এই কর্মসূচি ঘোষণা করে। সার্জিস আলম বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ১ মাস পূর্তি উপলক্ষে শহীদ মার্চ পালন করতে চাই। সারা দেশে ইউনিয়ন থেকে মহানগরে সকল পর্যায়ে এই কর্মসূচি পালন করতে চাই। শহীদদের স্মৃতি ধারণ করে আহত ভাইবোন যারা হাসপাতালে কাতরাচ্ছে, যে ভাইবোনেরা হাত পা এবং চক্ষু হারিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচি পালন করা হবে। সার্জিস আলম বলেন, বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে। এরপর নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারণ বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এ কর্মসূচি শেষ হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাইয়ের শুরুতে সরকারি চাকরি ও কোটা সংস্কার আন্দোলন ঘিরে এ আন্দোলনটি সংগঠিত হয়। এ আন্দোলন দমনে ছাত্রলীগ সহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা ও নির্যাতনের শিকার হয়েছে, যা এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। ছাত্র জনতা তুমুল আন্দোলনের মুখে পড়ে ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা ১৬ বছরের স্বৈর শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিন পর ৮ই আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়।